সবাই বলছে ননদ আর ভাজের মধ্যে সিরিয়ালের অডিশন চলছে, কে কত ঝগড়া করতে পারে। ননদ ঝগড়ুটে না বৌদি ঝগড়ুটে, ভাইয়ের বউ ঝগড়ুটে না ননদ ঝগড়ুটে, মানুষের প্রশ্ন, অবভিয়াসলি আমার নয়। এর আগেও এরকম ঘটনা ঘটেছে, নতুন নয়, যার জন্য মানুষ আজকে বিশ্বাস করছে না যে ঝগড়াটার মধ্যে কতটা পিওরিটি আছে, কতটা মানে ঝগড়াটা কতটা পবিত্র। বাস ভাবো, ঝগড়া আবার পবিত্রতা, মানে অ্যাকচুয়ালি ঝগড়াটার মধ্যে কতটা রিয়েলিটি আছে, ঝগড়াটা কতটা রিয়েল, এটা মানুষ এখনও বুঝতে পারছে না। মানুষ গালমন্দ করে যাচ্ছে, উল্টোপাল্টা কথা বলে যাচ্ছে যে সিরিয়াসলি তোমাকে একরূপে দেখেছিলাম, তোমাদের পয়সার জন্য আজকে এই জায়গায় দাঁড়াতে হচ্ছে। দেখো, আমরাও সত্যি জানি না ব্যাপারটা আদৌ সত্যি কি মিথ্যে। দেখো, মানুষ তো ভিডিও টু ভিডিও দেখে বিচার করবে। যে দুদিন আগে পর্যন্ত দেখলাম এই যে বড় চ্যানেল, মানে আমি কণিকার কথা বলছি, এই যে কণিকা কিছুদিন আগে পর্যন্ত নিজের থাম্বনেলে ইউজ করলো নিজের ননদের ভূমি পুজো, মানে ওই মাটি পুজোর যে ব্যাপারটা, জমি পুজোর ব্যাপারটা। পাবলিক ভাবলো যে ও হয়তো কোনো জমি কিনেছে, সেটা জমি পূজন হচ্ছে, ভালোই ভিউজ পেয়েছিল ভিডিওটা। তো সেই জায়গায় দাঁড়িয়ে হঠাৎ করে কী এমন হয়ে গেল যে ননদের একেবারে এই দুদিন নাই আস্তে আস্তেই ঝগড়া ঝাঁটি অশান্তি আরম্ভ হয়ে গেল। এত ভাব, জমি পূজন হলো, জানে তো যে জমি পূজন হওয়া মানে বাড়িটা তৈরি করতে একটু দেরি হবে, খুব ভালো করে জানে, জমি কিনেছে, এত কিছু হলো, সব কিছু হলো। তো এবার আসি পরের কথা, সেটা হচ্ছে যে দেখো, যদি আইনত দেখতে পাওয়া যায়, আইনত কি থাকে যে মেয়েদেরও বাবা মায়ের সম্পত্তির উপর ভাগ থাকে, যেমন ছেলেদের থাকে সেরকম মেয়েদেরও থাকে। আমার যদিও নিজের কোনো ভাই নেই, কিন্তু আমার বাবার যেহেতু আমি একটা মাত্র মেয়ে, সেহেতু আমার বাবার স্থাবর অস্থাবর যা সম্পত্তি আছে সব কিছুর মালকিন ভবিষ্যতে আমি, বা মালিক আমি, বা যা হোক কিছু, পাতি কথায় আমার বাবারও বর্তমানে। এটাই খুব স্বাভাবিক হওয়ার কথা, কারণ মেয়েদের সম্পত্তির উপর অধিকার আছে, পরিষ্কার কথা। একটা নতুন আইন বেরিয়েছে, সেটা 2004-এর না 2007-এর পর থেকে, কিন্তু অ্যাকচুয়ালি এগুলো তো 2004 বা 2007-এর নয়। এই যে কণিকা, উজ্জ্বল, এই সোনা, এদের যে ব্যাপারগুলো, এগুলো অনেক আগেকার, অনেক দিন আগেকার। এবার দেখো, ব্যাপার হচ্ছে যেমন এখানে মেয়েদের অধিকারের কথা বললাম, তেমনি একটা কথা বলি, যখন ইউটিউব ছিল না, কণিকার যখন ইউটিউব ছিল না, সেই সময় এই কণিকার হাজব্যান্ডের, মানে এই উজ্জ্বলের ব্যাপারটা, উজ্জ্বলের শরীর খারাপ, রোগ নারী সব কিছু আমরা কিন্তু জানতাম যে উজ্জ্বলের মায়ের একটা স্টল ছিল খাবারের, সেখানে কিন্তু সকালবেলা বেরিয়ে যেতেন, হাড় ভাঙা পরিশ্রম করতেন। কণিকা করতো না তাও আমি বলবো না, কণিকা গুছিয়ে বাড়ির কাজ করতো, সকালবেলা সমস্ত কাজ হেল্প করে দিত, তরি তরকারি যা কিছু তরকারি বানানো হয়, কাটা বাটা সব কিছু দেখতাম আগের দিন রাত্রির থেকে তৈরি করে রাখতো শাশুড়ি মায়ের সঙ্গে বসে। খেটেছে, অবভিয়াসলি প্রচুর খেটেছে, তারও অবদান আছে। এটাই আমি বোঝাতে চাইছি যে সংসারে প্রত্যেকের অবদান থাকে, কারুর কম কারুর বেশি, পরিষ্কার কথা। তেমনি এটাও সত্যি কথা, যখন এই ইউটিউব ছিল না তখন কিন্তু এই এনারা সকলে মিলেই কিন্তু কণিকা উজ্জ্বলের ভাগটা কিন্তু তারা চালিয়েছিল, তারা কিন্তু দায়িত্ব নিয়েছিল। কারণ উজ্জ্বল তো কোনো চাকরি করার জায়গা ছিল না, কোনো কাজকর্ম করার জায়গা ছিল না, যেহেতু তার শারীরিক অবস্থা ওরকম ধরনের। তো সেই হিসেবে তখন কিন্তু সবে মিলে করি কাজ, হারি জিতি নাহি লাজ, তখন কিন্তু ওদের এই একটা বন্ধন ছিল। কিন্তু আজকে হঠাৎ পয়সা যখন চলে এলো, তখন হঠাৎ ওদের মধ্যে এই চিন্তাভাবনাটা পাল্টে গেল। কারণ এগুলো আমরা কণিকার মুখ থেকে আগে শুনেছিলাম, যেহেতু কণিকা এই চ্যানেলের ওনার বলতে পারো, পাতি কথায়। উজ্জ্বল এডিট করে, সব করে, মানছি, কিন্তু কণিকা ভিডিও করে, ভিডিওটা কষ্ট করে করা, এডিটিং করা, এগুলো তো অবশ্যই। কিন্তু যার হাতে ক্যামেরা থাকে না, যে ভিডিওটা করে প্রত্যেকটা কাজের মধ্যে দিয়ে, সেই ক্যামেরার মধ্যে সেই প্রত্যেকটা কাজকে ফুটিয়ে তোলা ভীষণ টাফ ব্যাপার, ভীষণ টাফ। রক্ষে করো, ওই ব্লগিংয়ের কাজ আমার দ্বারাই হবে না। তো সেই হিসেবে এই যে কাজগুলো যারা করে, তারা কিন্তু অবভিয়াসলি প্রচুর খাটিয়ে হতে হয় তাদেরকে। তো সেই জায়গায় আজকে যখন টাকা হয়েছে, আজকে তখন সবে মিলে করি কাজ, হারি জিতি নাহিলাজ ব্যাপারটা কিন্তু আর নেই। ব্যাপারটা চলে আসছে যে আগে কিন্তু এই ননদ নন্দাই, বাচ্চা কাচ্চা, ছেলে মেয়ে যখন গরিবই যখন ওদের মধ্যে ব্যাপারটা ছিল, ঘর বাড়ি যখন হয়নি, তখন কিন্তু ওদেরকে দেখলে কেউ বুঝতে পারতো না যে ওদের রোজগার কম, ওদের খাবার দাবার বাড়িতে কম, অথচ কত সচ্ছলতার সঙ্গে সুন্দরভাবে ওরা দিন কাটিয়েছে। ভাত ভাজাটাই আনন্দ করে খেয়েছে। তাহলে আজকে কি এমন হলো যে ননদ এসে দুদিন বসতে না বসতেই কণিকার ননদ তার ভিডিওর মাধ্যমে বলছে যে তাকে দই মুড়ি খেতে হচ্ছে চিনি দিয়ে, তার মাকে, তার মেয়েকে, তাকে খেতে হচ্ছে। কণিকা নাকি বলেছে যে তাকে থাকতে দেবে না, কণিকা নাকি বলেছে সম্পত্তির ভাগ দেবে না, কিন্তু আইন বলছে যে সম্পত্তির ভাগ মেয়েদের আছে, অবভিয়াসলি আছে, মেয়েদের আইনত ভাগ আছে, জমি বাড়ি সব কিছুরই ভাগ আছে, অবশ্যই জায়গার ভাগ আছে, সমস্ত কিছু। তো যাই হোক, এবার বাকি কথা হচ্ছে যে এই তো ননদ দুদিন আসতে না আসতেই একটা পরিবারে, ঠিক আছে, বাড়িতে এসেছে, ননদও ব্লগিং করে, একটু আধটু হলেও ইনকাম করে, ননদ বাজার আনলো, ভাজ বাজার আনলো, একদিন ভাজ রান্না করলো, এবেলা ননদ রান্না করলো, ওবেলা ভাজ রান্না করলো, এইভাবে হাসতে খেলতেও একটা পরিবার চালিয়ে দেওয়া যায়, যতক্ষণ না পর্যন্ত তার মাথা গোজার একটা কিছু ঠাঁই হচ্ছে।
আবার সোনাকে এটাও বলা যেতে পারে যে অবভিয়াসলি তুমি একটা বাড়ি ভাড়া নিয়েও থাকতে পারতে, কিন্তু এটাও বা সত্যি কথা, যেখানে তার বাবার বাড়ি আছে, মানছি তার বাবা মারা গেছে, কিন্তু তার মা বেঁচে আছে, সেই জায়গায় তার বাপের বাড়ি যথেষ্ট দোতলা বাড়ি, নিচে তলায় অতগুলো ঘর, তারপর ওপর তলায় কণিকারা থাকে, কণিকা উজ্জ্বল থাকে, ওপরেও ঘর, রান্নাঘর, সব রকম সব কিছু ব্যবস্থা। তাহলে নিচে তলায় তার ননদ বা তার শাশুড়ি থাকলে সেখানে তো কোনো প্রবলেম হবে বলে আমার মনে হয় না। কারণ অলরেডি কণিকার আমরা দেখে নিয়েছি, কণিকার ননদের মেয়েও যখন এখানে এসে পড়াশোনা করেছে, খাচ্ছে থাকছে, তখন তো বেশ সুন্দরভাবে কণিকা মানিয়ে গুছিয়ে নিজের মেয়ের মতোই তার ননদের মেয়েকেও ট্রিট করেছে। তো সেই থেকে কি এমন হলো যে এত কিছু এক্সকিউজ দিতে বসতে হচ্ছে? ননদকে একরকম এক্সকিউজ, ভাজকে একরকম এক্সকিউজ, এবং পাবলিক বলছে যে আমাদের হজম হচ্ছে না। এক্স্যাক্টলি আমারও যে হজম হচ্ছে সেটাও আমি সত্যি কথা বলবো না, কারণ সবটাই যেন কীরকম গল্প কথা মনে হচ্ছে। কণিকার আগের বলা কথা আর এখন বলা কথা, তাহলে তো মনে হয় কণিকাই বদলে গেছে, টাকা আসার পরে কণিকাই অনেক চেঞ্জ হয়ে গেছে, এটা মনে হবে। কারণ কণিকার আগে যে ভিডিওগুলো দেখেছি, কণিকা আগে যে গ্রবটা তুলেছিল যখন কণিকার মধ্যে গরিবই ছিল, তাহলে টাকা আসার পরে কি কণিকার মধ্যে অহংকার চলে এলো? কণিকা কি চেঞ্জ হয়ে গেল? এটা একটা প্রশ্ন থাকছে। আবার সোনার ক্ষেত্রে প্রশ্ন থাকছে যে এই তো দুদিন আগে পর্যন্ত বৌদি ভালো ছিল, হঠাৎ করে বৌদি কী করে খারাপ হয়ে গেল? যে বৌদি নিজের মেয়ে আর ননদের মেয়ের মধ্যে এতদিন কোনো ফারাক পর্যন্ত করলো না, সেই জায়গায় দাঁড়িয়ে ননদ এসে দুদিন খাচ্ছে বলে সেই বৌদি রান্না করবে না? কণিকার মতো মেয়ে রান্না করবে না, যেখানে কড়াই মাংসর ঝোল, ওদের দিন নেই, দুপুর নেই, রাত নেই, কড়াই মাংসর ঝোল হয়ে যাচ্ছে, বড় বড় কড়াই মাংসর ঝোল, হাসতে খেলতে রান্না হয়ে যাচ্ছে, কণিকা এত রান্না করছে, সেই জায়গায় ননদের জন্য এবং শাশুড়ির জন্য সারাদিনটা রান্নাই করলো না, এবং ননদ এত বড় ব্লেম দিচ্ছে যে তার বৌদি ওপরে বসে খাচ্ছে, হয়তো খাবার খাচ্ছে, কে দেখছে, মানে এত বড় ব্লেম দিয়ে দিল। তো পাবলিকের এগুলো মানে একটুও হজম হওয়ার মতো নয়, কারণ অলরেডি এরকম ঘটনা আগেও দেখেছে। পাবলিক বলছে যে দুদিন পর তুমি বলবে যে ও এটা তো প্র্যাঙ্ক ছিল, এটা তো আমাদের সাজানো নাটক ছিল, পাবলিক এই কথাটা বলছে। আবার কেউ সোনাকে গালাগালি দিচ্ছে, হয়তো সোনার জায়গা থেকে কিছুটা ঠিক, আইনত দিক থেকে। আবার যদি আমরা এটা বিচার করি যে এরা কি আদৌ সত্যি বলছে নাকি অ্যাকচুয়ালি ভিতরে কোনো ব্যাপার চলছে, এটা চোখ মুখ দেখে তো মনে হচ্ছে না। সবাই বলছে আমরা তখনই বিশ্বাস করবো যখন উজ্জ্বল এসে বলবে। এবার একটা মহা কেলেঙ্কারি, উজ্জ্বল এসে বলার সময় কতটা সত্যি বলবে, এবং উজ্জ্বল ঝট করে এসেও তো কোনো কিছু বলতে পারবে না যদি সেটা মিথ্যে হয়ে থাকে। প্রত্যেকটা মানুষকে মিথ্যে বলতে গেলেও না তার প্রপার লেশনের দরকার, মানে প্রপার তাকে রিভিশন করতে হবে পুরো ব্যাপারটাকে, তারপর এসে বলতে হবে। আর সত্যি কথা মানুষ অকপটে বসে ফটফট করে বলে দিতে পারে, এটা একটা ব্যাপার। আর দ্বিতীয়ত সোনাকে দেখে একটুও মনে হচ্ছে না যে এই ব্যাপারটা সত্যি কোনো সিরিয়াস ম্যাটার। প্রত্যেকটা মানুষের একটাই প্রশ্ন, প্রত্যেকটা মানুষের কথা একটাই, ভিতরে সত্যি না মিথ্যে কেউ কিছু জানে না, কিন্তু যদি এটা মিথ্যে হয়ে থাকে তাহলে কণিকাকে মানাচ্ছে না। আমি সোনার কথা বলবো না, আমি কণিকার কথা বলবো, যে কণিকাকে কোনো মতেই মানাচ্ছে না যে এইরকমভাবে পরিবারের ঘটনা সোশ্যাল মিডিয়ায় এনে তুলে ভিউজ কামানোর। কারণ একটা ভিডিও যখন মনিটাইজড হয়ে যায় তখন সেই ভিডিওটাকে ভিউজ কামানোই বলে, কারণ মানুষ নিজে হাতে মনিটাইজেশন সেকশনে মনিটাইজেশনটা অন করে। তো একটা ভিতরের ব্যাপার, যে ঘটনা নিয়ে কিছুদিন আগে কণিকা একটি কন্ট্রোভার্সি ক্রিয়েটারের নামে কেস করেছে, এবং তারা অন্যান্য কন্ট্রোভার্সি ক্রিয়েটারের নামেও কেস করতে উদ্যত হয়েছিল, কিছুটা সেরকমই সামিল হয়ে যাচ্ছে। ভিতরকার ঘটনা, ভিতরকার কেচ্ছা, এগুলো কেচ্ছা বলে, ফ্যামিলি কেচ্ছা। একটা ভদ্র ফ্যামিলি, একটা রেপুটেটেড ফ্যামিলি বা মানুষজন যাদেরকে ভালোবাসে সেই ফ্যামিলি থেকে এইরকম ধরনের কোনো কেচ্ছা আশা করাটা মানুষের কাছে মোটেও ভালো জিনিস নয়, আশা করাটা সম্ভব নয়। তো এইরকম ধরনের ঘটনা যখন পরিবারের কেউ বলতে বসে, বা কণিকা যখন স্বয়ং ভিডিও করে বলতে বসছে, অবভিয়াসলি একটা মানুষের জীবনে ব্লগার মানে তার জীবনে যে কষ্ট দুঃখ থাকবে না তা না, কিন্তু পরিবারের ঘটনা, প্রফেশনাল আর প্রাইভেট মানে পার্সোনাল, এই দুটোর মধ্যে ফারাক থাকে। আজকাল প্রচুর ব্লগাররা টাকার লোভে কী করছে, সোশ্যাল মিডিয়া এসে পার্সোনাল আর প্রফেশনাল এই দুটো ব্যাপারকে গুলিয়ে ফেলছে, মিশিয়ে দিচ্ছে, ভিডিওর মাধ্যমে কেচ্ছা তুলে ধরছে। পাবলিক আজকে হাসবে যে কণিকা একদিন পরিবারের ঘটনা এবং পরিবারে মানুষকে নিয়ে যখন কাটাছেঁড়া হচ্ছিল সেই জায়গায় কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের নামে কেস করেছে, সেই কণিকা আজকে পরিবারের নিয়ে তার ননদকে নিয়ে বলতে বসেছে, এবং তার ননদ তার বৌদিকে নিয়ে বলতে বসেছে। এটা কিন্তু মানায় না, এটা সত্যিই শোভনীয় নয়, মানে এটা রীতিমতো অশোভনীয় ব্যাপার। পাবলিক বলবে, যারা ভালোবেসেছিল তারাও আস্তে আস্তে আলাদা হয়ে যাবে। আমরা জানি যে কণিকার ভিডিওতে এখন ভিউজ কম হচ্ছিল, কিন্তু কিছুদিন এরকম ধরনের কিছু থাম্বনেল টাইটেল আস্তে আস্তে একটা গৃহযুদ্ধের হালকা ইঙ্গিত দিতে আর যে জায়গায় এই সমস্ত গৃহযুদ্ধ, মেয়েদের মধ্যে মেয়েদের খোঁতাখুঁতি, সেই জায়গায় পাবলিকের সংখ্যা বেশি হবে। পাবলিক এই ধরনের রস কষ দেওয়া মানে পাকানো একটা মানে খাবার পাবলিক বেশি পছন্দ করবে, খুব স্বাভাবিক, চাটপাটা জাতীয় ব্যাপার। কিন্তু আমার মনে হচ্ছে পার্সোনালি কণিকাকে এই জায়গায় মানাচ্ছে না, কারণ যেহেতু কণিকা অলরেডি একটা কেস, তার পরিবার থেকে একটা চলছে কেস, কারোর উপর কেস করেছে,
কারণ এই যে কোনো পার্সোনাল ব্যাপারগুলো পরিবার নিয়ে এরকমভাবে বলা দিনের পর দিন, এগুলো ভালো জিনিস নয়। একটা ভদ্র মানুষকে, ভদ্র পরিবারের কোনো মানুষকে এগুলো মানায় না, কোনো পরিবারের মানুষকে মানায় না, তাই তো? এই কণিকায় কিন্তু কিছুদিন আগে বলেছিল যে এই মন্দিরার ব্যাপারটা যখন হয়েছিল, পরিবারের কেচ্ছা, পরিবারের নোংরামো যখন বা ভিতরে ঘটনা যখন তুলে ধরেছিল, কণিকা কিন্তু তখন বলেছিল, এবং টিনার বেলাতেও কণিকা বলেছিল যে মরে যাবো তবে এরকম ধরনের ব্যাপার করবো না, মানুষের চরিত্র দুটো পয়সার জন্য বাবা এরকম। আজকে সেই কণিকা তুমি যখন বলতে বসেছো তখন কিন্তু মানুষের সেই কথাগুলো মনে আসছে। আমাদের মতো যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলো বা একটা সাধারণ ভিউয়ার বলো, যাই বলো, ভিউয়ার বলো, আমাদের কথাগুলো মনে আসছে যে তুমি দুদিন আগে এই কথাগুলো বলেছিলে যে পারিবারিক কেচ্ছা তারাও, হ্যাঁ অবভিয়াসলি তাদের প্রেমঘটিত কেচ্ছা ছিল মন্দিরার ক্ষেত্রে, এর ক্ষেত্রে টিনা আর বেচুর ক্ষেত্রে এক অন্য ধরনের কেচ্ছা, আর তোমার ক্ষেত্রে অন্য ধরনের কেচ্ছা, সেই তো পারিবারিক ঘটনাই উছলানো, আর কিছু না। তো যাই হোক, আমার একান্ত ব্যক্তিগত মতামত, আমার মনে হলো যে এই কথাগুলো বলাটা খুবই দরকার, কারণ পাবলিক পরিষ্কার ক্লিয়ারলি বুঝতে পারছে যে এটা দুটো ভিউজের জন্য এই ধরনের ব্যাপার চলছে। কারণ কি বলবো বলো তো, কারণ হচ্ছে এই ধরনের ঘটনাকে সাজিয়ে বলতে গেলেও না রীতিমতো মানুষের চোখ মুখ দেখলে মানুষ আজকাল বুঝতে পারে, কারণ প্রত্যেকে তো মানুষ, কেউ হাসি মুখ দিয়ে চলে না, সবাই ফিল করতে পারে যে কার পরিবারে এটা ঘটনাটা অ্যাকচুয়াল ঘটেছে আর কার পরিবারে ঘটেনি, তাই তো? কার পরিবারে ঘটেনি এই যে ব্যাপারটা, তো এরকমই একটা ব্যাপার। চলো, সবাই তো কি আর বলবো, সবাই সব কিছু দেখতে পাচ্ছে, সবাই সব কিছু জানছে, বুঝতে পারছে। তোমাদের পরিবার, তোমার কষ্টের গড়ে তোলা ইউটিউব চ্যানেল, তুমি কিভাবে চালাবে অবভিয়াসলি তোমার ব্যাপার। এরপর তুমি কি ডিসিশন নেবে, তুমি ব্যাপারটাকে আরও বাড়াবে কি কমাবে কি এই জায়গায় নিয়ে যাবে, সেটা একান্ত তোমার ব্যক্তিগত মতামত। অ্যাজ আ ভিউয়ার, অ্যাজ আ কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমার মনে হলো যে পারিবারিক কেচ্ছা সোশ্যাল মিডিয়ায় তুলে বলতে বসলে তোমার চ্যানেলে কালিমা লিপ্ত করা হবে। মানে তুমি নিজে তোমার চ্যানেলকে কালিমা লিপ্ত করছো, তুমি তোমার নিজের চ্যানেলকে কলঙ্কিত করছো। কারণ তুমি যে নিজের যে রূপটা আগে দেখিয়েছো, রূপ বলতে অ্যাকচুয়ালি আইডল, মানে মানুষ তোমাকে বলতো যে তোমার মতো মেয়ে হয় না, তোমার মতো মেয়ে সত্যি কজন হয়, যে মুখে ফটফট মানুষ অনেক করে, কিন্তু ওই ধরনের একটা জীবনসঙ্গীকে নিয়ে সারাটা জীবন কাটানো এত সহজ কথা নয়, এটা সত্যি কথা। মানুষ ওই একটু অডিশন দিতে গেল, একটু সাজগোজ করলো, একটু ঘুরলো, মানুষ একটু ফটো তুললো, এই করলো, 2 মাস 4 মাস 1 বছর, ঠিক আছে, কষ্ট করে হয়ে গেল, কিন্তু তোমার মতো মেয়ে সারাটা জীবন তুমি সংসার করছো, তোমাদের একটা সন্তান আছে। তো আজকে মানুষ প্রশ্ন তুলবে যে এই সন্তানের মুখের দিকে তাকিয়েই কি তুমি তোমার চ্যানেলটাকে এই রকম ধরনের ভিডিও প্রোভাইড করছো, তোমার চ্যানেলের মধ্যে মানে ভিডিও দিচ্ছ মানুষের কাছে। তোমার মেয়ে বড় হচ্ছে, ভবিষ্যতে মানুষ চিনবে, মানুষ জানবে যে এরকমভাবে পরিবারের ঘটনা, পরিবারের কেচ্ছা তোমাদের মধ্যে হয়েছে। মেয়েটা বড় হচ্ছে, দুদিন পর কলেজে যাবে, দুদিন পর ইউনিভার্সিটি যাবে, চাকরি বাকরি করবে, যত যাই বলো, আমরা তো এটাই বলি যে ছেলে মেয়ে বড় হচ্ছে, আমার ছেলে মেয়ে কি শিখবে, আমার ছেলে মেয়ে কি এই হবে, সে দেখবে যে তার মা তার পিসির মধ্যে এই দ্বন্দ্ব এরকম। তো আমার মনে হয় না যে বড় হয়ে গুরুজন হয়ে বাচ্চাদেরকেও এরকম ধরনের ব্যাপার ভবিষ্যতে তারা চিনবে, জানবে, তারা দেখবে, তাই তো? তো যাক, সব কিছুর পরে এটাই বলবো, চ্যানেলটা তোমার, তুমি কিভাবে এগোবে, মানুষ হাঁ করে বসে আছে, তোমার নেক্সট ডিসিশন কী হয়। তুমি বলছো তুমি খেতেও পারছো না, তুমি ভালো করে ঘুমোতে পারছো না, পড়তে পারছো না, এই মানে ভিডিও করতে পারছো না, তো তোমার আর্নিংয়ের উপর মানুষের লক্ষ্য। যখন চূড়ান্ত আর্নিং ছিল তখন মানুষের লক্ষ্য ছিল না, এখন মানুষের প্রশ্ন আসবেই। তোমার আর্নিং যখন কমে আসছে এখন মানুষের লক্ষ্য। যে সময়টা চূড়ান্ত আর্নিং ছিল তোমার, সেই চূড়ান্ত আর্নিংয়ে মানুষ ভাগ যায়নি, আজকে কম আর্নিংয়ে মানুষ তোমার আর্নিংয়ের উপর ভাগ বসাতে চাইছে, এগুলো মানুষের প্রশ্ন আসবে, মানুষের এগুলো প্রশ্ন আসবে। যখন এত ইনকাম করতে সেই সময় মানুষ তোমার কাছ থেকে ভাগ চাইলো না, আজকে যখন তোমার আর্নিং অল্প, 4 পয়েন্ট সামথিং, 5 পয়েন্ট সামথিং, 6 পয়েন্ট সামথিং কে মানে কে তোমার ভিউজ কয়েক হাজার, আজকে কিছু থাম্বনেল টাইটেল চেঞ্জ করতে এরকম রসকসজনিত তখন তোমার ভিডিওতে চট করে ভিউজ আসছে, আদারওয়াইজ এতদিন ছিল না। তো যাই হোক, দেখো তোমার ব্যাপার, তোমাদের ব্যাপার, কারণ মানুষের কিছু কিছু ভুল মানুষের জীবনে কাল হয়ে দাঁড়ায় না। যারা ভালোবাসার মানুষ তারাই আস্তে আস্তে তোমার কাছ থেকে সরে যাবে, কারণ তারা তোমাকে বিশ্বাস করেছে, তারা তোমাকে বিশ্বাস করে তোমার ভিডিও দেখে বা তোমাদের ভিডিও দেখে, সে সোনাই বলো আর তুমিই বলো কণিকা, তোমাদের ভিডিও দেখে। দুদিন পর যখন দেখবে যে ভিউজের জন্য তোমরা নাটক করেছিলে, কারণ এইসব জিনিস চাপা থাকে না। আর জানি না, হতেও পারে সত্যি, আমি বলছি না, হতেও পারে সত্যি, যদি সত্যিও হয় তাহলে বলবো তোমার মতো মেয়েকে মানায় না। তুমি যে নিজেকে পরিচয় দিয়েছো, মানুষের সাথে ইন্ট্রোডিউস করিয়েছো নিজেকে যে তুমি এই ধরনের মেয়ে, এই ধরনের মেয়ে, তাহলে তোমার ক্যারেক্টারের সাথে সেটা মানায় না, তাহলে বলবো টাকা পয়সা আসতে তুমি চেঞ্জ হয়ে গেছো। আবার যদি এটা হয় যে তোমরা নাটক করছো, তখন পাবলিক বলবে যে আমাদেরকে ঠকাতে তোমাদের মনে হলো না, আমরা তোমাদেরকে দিনের পর দিন ভিউজ দিই আর আমাদের ইমোশনাল মানে আমাদের ইমোশন নিয়ে খেলতে তোমাদের লজ্জা করলো না, এটা বলেও পাবলিক বেরিয়ে যাবে। তো চলো, আমার এইটুকখানি বলার ছিল, আমি বেশি কিছু বলতে আসিনি, ভিডিওতে যতটুকু দেখতে পেয়েছি ততটুকুই বলবো, ভিডিওর বাইরে নিয়ে কোনো কথা বলার প্রয়োজন নেই, ভিডিও টু ভিডিও দেখবো, যতটুকু বুঝেছি তোমার পরিবারকে নিয়ে তাই বললাম, এটাই আর কি। মানে আগে ছিল একরকম নিয়ম, এখনও হয়ে গেল একরকম নিয়ম, মানুষ প্রশ্ন করবে, দুদিন আগে পর্যন্ত সব ঠিক ছিল, হঠাৎ কি এমন হয়ে গেল।
চলো সবাই ভালো থেকো, ভিডিওটা এই পর্যন্ত রাখছি, আবার দেখা হচ্ছে পরে ভিডিওতে।